هاديا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, আমরা সহিহ বুখারীর কিতাবুস সাওম পড়ছি। ইয়াউমুশ শাক শব্দটা কি বললাম? ইয়াউমুশ শাক। এটা আপনাদের জানা উচিত। শাক মানে কি? সন্দেহ। সন্দেহ, সন্দেহের দিন। সন্দেহের দিনটা কোন সময়? রমজানের আগের মাস। কি মাস? শাবান মাস। শাবান মাসের শেষ দিন। আরেকটা হলো রমজানের শেষ দিন, 29 তারিখ। এটা হলো ইয়াউমুশ শাক। আবার শাবান মাসের শেষ দিন ইয়াউমুশ শাক। আরবি মাস 29 অথবা 30। এখন আপনারা জানেন আমাদের বাংলাদেশে চাঁদ দেখার বিরাট গ্যাঞ্জাম আছে। একদল একদিন আগে করে। যারা একদিন আগে করতেছে তাদের যুক্তি হলো, কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে সেই সংবাদের ভিত্তিতে অন্য জায়গায় ঈদ পালন অথবা রোজা রাখা এই ধরনের ঘটনা ঘটেছে। এটা হচ্ছে তাদের যুক্তি। সিরিয়ায় চাঁদ দেখা গেছে, ওই সংবাদ মদিনায় পাইল, মদিনাবাসীরা রোজা ভেঙে ফেলল, ঈদ পালন করল। অথবা মদিনায় চাঁদ দেখা গেছে, সিরিয়াবাসীরা ওই চাঁদ দেখার খবর শুনে তারা কি করলো? রোজা রাখলো অথবা রোজা ভেঙে ফেললো। এটা হচ্ছে তাদের যুক্তি।
ইতিহাস থেকে যদি এরকম যুক্তি দেওয়া যায়, এক জায়গার চাঁদ ওঠা নিয়ে আরেক জায়গায় ঈদ বা রোজা পালন হয়নি, এই ব্যাপারেও যথেষ্ট প্রমাণ আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবীর নির্দেশটা কি? আল্লাহ নবী কি বলছেন? একটা হলো আমার যুক্তি, আরেকটা হলো নবীর কথা, বক্তব্য। আমার নবী বলেছেন 29 তারিখে যদি আকাশে মেঘ থাকার কারণেও তোমরা চাঁদ দেখতে না পারো, তাহলে 30টা রোজা পূরণ করবা, আর চাঁদ না দেখে রোজা ছাড়বা না। স্পষ্ট নির্দেশ। যেখানে এরকম স্পষ্ট নির্দেশ রয়েছে সেখানে অন্য কোনো যুক্তি গ্রহণীয় নয়। এইখানে দ্বিতীয় বিষয় হচ্ছে, চাঁদ পশ্চিমের দেশগুলোতে আগে উঠে, আমাদের পূর্বাঞ্চলে চাঁদ পরে দেখা যায়। এখন সৌদি আরবে চাঁদ উঠেছে, এই খবর পাই আপনি রোজা ভেঙে ফেললেন। যেদিন সৌদি আরবে চাঁদ উঠেছে সেদিন আমাদের এইখানে চাঁদ নাও উঠতে পারে, কারণ এই দুই দেশের মধ্যে সময়ের পার্থক্য প্রায় 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। সূর্যের আলো জোরে ছড়ায়, দ্রুত ছড়ায়, কি কাজে সূর্যের হিসাব দিয়ে চাঁদের হিসাব করা যাবে না। আপনি বলবেন ওইখানে যেই তারিখ, যেই দিন, আমাদের এখানেও তো একই দিন। আরবি মাস রাত দিয়ে হিসাব হয়, শুরু দিন দিয়ে হয় না। আরবি মাসের হিসাব রাত দিয়ে শুরু হয়, দিন দিয়ে শুরু হয় না। কাজে ওই যুক্তি আপনি এখানে মিলাতে পারবেন না। এখন চাঁদ দেখার ক্ষেত্রে আপনি প্রযুক্তি ব্যবহার করেন, সফটওয়্যার ব্যবহার করেন, সেটা আপনি করতে পারেন। প্রযুক্তি, সফটওয়্যার, হিসাব নিকাশ এগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু চাঁদ না দেখে আল্লাহর নবীর স্পষ্ট নির্দেশ থাকার পর চাঁদ না দেখে রোজা ভাঙা যাবে না। 29 তারিখ চাঁদ দেখার ব্যাপারে নিশ্চয়তা না আসলে 30টা রোজা পূরণ করতে হবে। এটাই আল্লাহর নবীর নির্দেশ। ব্যাপারটা বুঝে আসছে কিনা? যারা অসুস্থ, নিচে বসলে সমস্যা হয়, তারা চেয়ার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, অনুমতি সাপেক্ষে। কিন্তু অনুমতি ছাড়া না। তো এটা ইয়ারও বললাম আর কি, আমাদের আব্দুল সাত্তার ভাই, উনি তো চেয়ারে সাধারণত বসেন। তো দেখেন আল্লাহ নবীর নির্দেশগুলা, হাদিসগুলা পড়ে দেখেন, এটা একটা জরুরি মাসলা আমাদের জন্য, আজকের এই জামানার জন্য। কারণ আপনারা জানেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যিনি লন্ডনে থাকেন, উনিও বলছেন কয়েকদিন আগে যে চাঁদ দেখা নিয়ে একটা মন্তব্য করছেন। প্রথম বিষয় হলো, এগুলো মন্তব্য করবেন যারা ধর্মীয় ব্যক্তিত্ব, মুফতি, মুহাদ্দিস, এটা ওনাদের কাজ। রাজনৈতিক ব্যক্তিদের কাজ এটা না, এই ফয়সালা দেওয়া এটা তাদের দায়িত্ব না। সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো ক্ষেত্রে। হ্যাঁ, জি জি, জি, যুক্তি।
তাদের কথা হচ্ছে যুক্তি। দেখেন একটু হাদিসগুলো পড়লে বুঝতে পারবেন। আন ইবনে ওমর, আচ্ছা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আশ-শাহরু 29 লাইলাতান ফালা তাসুমু হাত্তা তারাউহু। আল্লাহ নবী কি বলেছেন? প্রত্যেক মাস না, আশ-শাহরু 29 লাইলাতান, প্রত্যেক মাস কমপক্ষে 29 দিন পূর্ণ হবে। ফালা তাসুমু, ফালা তাসুমু, তোমরা রোজা রাখবে না, মানে শাবান মাসের শেষের কথা বলেছে কি? ফালা তাসুমু, তোমরা রোজা রাখবে না। অনুরূপভাবে রোজা ভাঙ্গার ক্ষেত্রেও আল্লাহ নবী বলেছেন ওয়ালা আফতিরু, তোমরা রোজা ভাঙবে না। হাত্তা তারাউহু, যতক্ষণ না পর্যন্ত কি দেখবা? চাঁদ দেখবা, ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবাও না, রাখবাও না। ফাইন গুম্মা আলাইকুম, ফাইন গুম্মা আলাইকুম, স্পষ্ট নির্দেশ, যদি তোমাদের আকাশে মেঘ থাকে, যদি আকাশে মেঘ থাকে, ফা আকমিলুল ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবা। স্পষ্ট বক্তব্য। আল্লাহ নবী এটা বলে নাই ওই বেলাতে খবর পাইলে এখানে রোজা রাখবা, বলছে যদি মেঘ থাকে, চাঁদ দেখতে না পারো, ফাকমিলু সালাসিন, তোমরা 30 দিন পূর্ণ করবে। এত বড় নির্দেশ থাকার পর আপনি কোন রিস্কে? তার মানে বোঝা গেল 29 দিনে আকাশে চাঁদ আছে, আপনি দেখতে পাচ্ছেন না। কি কারণে? মেঘের কারণে। চাঁদ আকাশে হয়তো আছে, আল্লাহ নবী বলছেন ফাইন গুম্মা, ধরেন আকাশে চাঁদ উঠে গেছে, মেঘের কারণে দেখতে পারেন না, বলতেছে ফাকমিলু সালাসিন, ফাকমিলু ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। যদি রোজা যদি রেখে ফেলি, তাহলে তো ওই দিন রোজা রাখা হারাম হবে। কি বিষয়টা এত কঠিন নয়, আল্লাহ নবী এত কঠিন করে না। আল্লাহ নবী অপশন দিয়েছেন যে ইয়াউমুশ শাক, ওই দিন যদি আকাশে মেঘ থাকে, আমরা যদি চাঁদ দেখতে ব্যর্থ হই, চোখ বন্ধ করে এরপর দিনও রোজা রেখে তারপর দিন ঈদ পালন করবে। ঈদের মর্যাদা তৈরি করা এটা আল্লাহর দায়িত্ব, আমাদের নাই। এই বক্তব্যের দ্বারা তো আমরা তাই বুঝি নাকি, না ভিন্ন কিছু বুঝতেছেন? তো আমাদের বাংলাদেশের একদল বুদ্ধিজীবী আলেম, ওনারা একদিনে রোজা রাখার পক্ষে। দরকার নাই তো, শরীয়ত তো আমাদেরকে এটাই বাধ্য করে নাই যে আমরা একদিনে সবাই রোজা পালন করব। এটাকে আন্দোলন চলতেছে। সুতরাং সৌদি আরবের সাথে মিলাইয়ে আমাদের রোজা রাখতে হবে, আফ্রিকার সাথে মিলাইয়ে রোজা রাখতে হবে, মালয়েশিয়ার সাথে আমাদের মিলাইয়ে রোজা রাখতে হবে। আমরা এটা গ্রহণ করতে বাধ্য না। জি হ্যাঁ, সমস্যা হবে, আমাদের প্রবলেম হবে, এটা হিসাবে করা যাবে না। হ্যাঁ, কখনো চাঁদ ডিলে হতে পারে, সেই ক্ষেত্রে হিসাব নিকাশে 1-2 দিন উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এটা মুন ফেসের হিসাবে ধরা যায়, প্রযুক্তি আছে এই ব্যাপারে। سمعت أبا هريرة يقول قال النبي صلى الله عليه وسلم وقال أبو القاسم صلى الله عليه وسلم صوموا للرؤياته وأفطروا للرؤياته فإن أغمي عليكم فاكملوا عدة
শাবানা সালাতিন। আল্লাহ নবী একই কথা বলছেন, একই কথা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। যদি আকাশে মেঘ থাকে 30 দিন পূর্ণ করো। বাস, বাংলা এই কথায় যা বোঝা যায় আমরা সেটার উপরে আমল করি, সহজ বাংলা। এবং আরেকটি হাদিস আসছে, এটা বর্ণনা করেছেন হাদ্দাসানা আদম আন সাঈদ বিন ওমর আন্নাহু সামিআ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু লা নাহসুবু শাহরা হাকাযা ওয়া হাকাযা। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ হাদিস। বলতেছেন কি, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা এমন জাতি যাদের অত লেখাপড়ার দরকার হয় না। লা নাকতুবু, আমরা কোনো কিছু লিখে রাখি না। ওয়ালা নাহসুবু, এত কিছু হিসাব কিতাবও আমরা করি না। কে বলতেছেন? আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নাকতুবু ওয়ালা নাহসুবু, আমরা কোনো কিছু ওইভাবে লিখেও রাখি না, হিসাবও করি না। ওয়ালা নাহসুবু শাহরা হাকাযা হাকাযা, আমরা এরকম ভাবে আমরা কি করি, মাস গণনাও করি না। লিখে রেখে মাস গণনা করা, এটাও আমরা করি না। এটা কেন বলছি? কারণ যারা একদিনের রোজা পালনের পক্ষে, তারা বলতেছে যে হিজরি ক্যালেন্ডার সব জায়গায় এক হওয়া উচিত। বুঝছেন কিনা? কারণ সৌদি আরব যদি একদিন আগে পালন করে আর আমরা যদি একদিন পরে পালন করি, তাহলে ক্যালেন্ডার দুই জায়গায় দুই রকম হয়ে যাচ্ছে, ক্যালেন্ডারের তারিখ। কিন্তু আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আমাদের এটাও ম্যান্ডেটারি নয় যে আমরা এই ক্যালেন্ডারিক্যাল হিসাবটা আমরা রাখবো। এই ক্যালেন্ডারিক্যাল কাউন্টিং এটা আমাদের জন্য যথেষ্ট না। বলছেন আল্লাহ, লা নাকতুবু ওয়ালা নাহসুবু শাহরা হাকাযা হাকাযা, আমরা এইভাবে আমরা মাস আমরা গণনা করি না। তাহলে কি বললেন তারপর? ইয়ানি মাররাতান তিসআন ওয়া ইশরিন ওয়া মাররাতান সালাসিন। আল্লাহ নবী বললেন আমরা কখনো এক মাস 29 হিসাব করি, আবার কোনো মাস 30 হিসাব করি। 29-30 এই হিসাবের মধ্যে আমাদের চলে। 29-30 29-30 সৌর বছরে ফিক্স থাকে। কি আমরা এইভাবে হিসাব করতাম না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই হিসাব জানেননি আপনারা? কি যুবকেরা, এটা আমরা আগে এটা হিসাব করতাম। জানুয়ারি যেটা উঁচু 30, নিচে মানে 29,
হ্যাঁ হ্যাঁ উপরে 30, 31 আর নিচেরটা হলো 30। এই জন্য আরবি ক্যালেন্ডারে বছর হচ্ছে 360 দিন, আর ইংরেজি ক্যালেন্ডার হলো 365 দিন। দিনের হিসাবে পার্থক্য আছে। ওইটা 300, আরবিটা 360, ওইটা 365। কারণ ওইটা হলো 30-31 আর ওইটা 30-29। তো এই জিনিসগুলো জানা প্রয়োজন আপনাদের। বাব কওলু উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। عن عبد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق البراء قال كان أصحاب محمد صلى الله عليه وسلم إذا كان الرجل صائما فحضر الإفطار فنام قبل أن يفطر لم يأكل ليلة ولا يوما حتى يمسي وإن قيس بن سلامة أن الأنصار كان تمائما فلما حضر الإفطار أوتي مرة فقال هذا عندك طعام قال ولكن انطلقوا أطلب لك كان يوما يعمل فغلبت عينه فجاء امرأة فلما رأت قالت হাইনাতাল লাকা। আচ্ছা, ঘটনা হলো রোজা 3 স্তরের রোজার হুকুম নাজিল হয়েছে। শরাবের মতো, শরাব হারাম একেবারে করে নেই, স্টেপ বাই স্টেপ করছে আল্লাহ। প্রথমে বলছে যে শরাবের মধ্যে ভালো কিছু আছে, কিন্তু এটার খারাপ দিক ভালোর চাইতে বেশি, এটা বলছে। তারপরে আল্লাহ বলছে শরাব খাইলে নামাজে আসবে না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজে আসবে না শরাব খাইলে। দ্বিতীয় স্টেপে, তৃতীয় স্টেপে গিয়ে একেবারে ডাইরেক্ট আল্লাহ নাযিল করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনফাল ওয়াল আযলাম কুল্লু মিন আমালিশ শাইতান। আল্লাহ একেবারে এটাকে একদম পুরোপুরি হারাম করে দিয়েছে। রোজাও একেবারে ফরজ হয় না, এই 3 স্তরে ফরজ হয়েছে। প্রথম স্তরে আল্লাহ বললেন যে তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। وعلى الذين يطيقونه ففدية طعام مسكين। তবে হ্যাঁ, যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় তারা কি করবে? মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। এই কথা বলে আবার আল্লাহ বললেন ওয়া আন তাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে হ্যাঁ, তোমরা পারলে রোজা রাখো, কারণ এটা তোমাদের জন্য উত্তম। নরম ভাবে বলছে আল্লাহ প্রথম।
এখন যাদের খুশি রোজা রাখতো, যাদের খুশি তারা কি করত? ফিরিয়ে আদায় করত। কিন্তু ওই রোজায় আবার একটা সিস্টেম ছিল। রাতে বেলায় কেউ যদি ঘুমায় যেত, খাওয়া দাওয়া যা করবেন রাতে ঘুমের আগে, বুঝছেন কিনা? ভোর রাতে সাহারি খাওয়ার সুযোগ নাই। ভোর রাতে উঠে সাহারি খাবেন, সুযোগ নাই। যা খান ঘুমানোর আগে। কঠিন হয়ে গেল। ঘুমানো, সহবাস সব খাবার ঘুমানোর আগে। এতে করে কয়েকজনের সমস্যা হয়ে গেল। সারাদিন পরিশ্রম করার পর হয়তো ঘুমায় পড়ছে, রাতে আর খেতেও পারে নাই, সাহারিও খেতে পারে নাই, ইফতারের আগে আর কোনো খাওয়া দাওয়া নাই। কয়েকজন সাহাবীরই সমস্যা হলো। হয়তো পরবর্তী দিন কষ্ট পাইল বেশি। কেউ কেউ ভুলে সহবাস করে ফেলল। এই জন্য আল্লাহ আবার ওহী নাজিল করে জানাই দিলেন যে ওহী নাজিল করে সহবাসটা জায়েজ রাখলেন, খাওয়াটা এখনো হয় নাই। এরপর আবার আল্লাহ আয়াত নাজিল করলেন কি? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাস, না? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, কি? তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হয়। এটা তৃতীয় স্টেপে এসে আল্লাহ এটা অপশন দিলেন, ভোর রাত পর্যন্ত তোমরা খেতে পারবা, পান করতে পারবা। এখন কথাটা কি বলছেন? রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হওয়া পর্যন্ত। এই মশলাটা আলোচনা করেই শেষ করব। এটা শোনার পর সাহাবীরা, এখানে আসছে হাদিস, এখানে হাদিসগুলো আসছে। এটা নাজিল হওয়ার পর একজন সাহাবী তার বালিশের নিচে দুইটা সুতা নিয়ে ঘুমাইল, একটা কালো সুতা, একটা সাদা সুতা। এখন রাতে বেলায় ওইটা উনি সুতা দুইটা দেখে, অন্ধকারের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না। কি পার্থক্য? আল্লাহ নবীর কাছে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, পার্থক্য তো বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন, আমি তো বলেছি রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হওয়া পর্যন্ত তোমরা খেতে পারো। আরো হাদিস আছে 2-3টা এই অধ্যায়ে। এরপর সাহাবীরা সুতা রাখতো, সবার কাছে সুতা, দুইটা সুতা রাখতো, একটা কালো সুতা, একটা সাদা সুতা। আর ওই দুই সুতার মধ্যে পার্থক্য না বোঝা পর্যন্ত খাইত। হ্যাঁ, দুই সুতার মধ্যে পার্থক্য না বোঝা পর্যন্ত তারা খেত। কি? আজানের সাথে সাহারির কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা স্পষ্ট জানবেন, সাহারির সাথে আজানের কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা হলো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখন
তাহাজ্জুদের আজান হতো। আল্লাহ নবীর সময় তাহাজ্জুদের আজান হতো। অনেক সাহাবী তাহাজ্জুদের আজান হলেই তখন খাওয়া বন্ধ করে দিত। এই দরজাটা চাপাই দাও, চাপাই দিতে হবে, চাপাই দাও। তো তাহাজ্জুদের আজান হলেই খাওয়া বন্ধ করে দিত। তখন আল্লাহ নবী বললেন যে না, তাহাজ্জুদের আজানের সময় খাওয়া বন্ধ করলো না, উম্মে মাকতুমের আজানের সময় খাওয়া বন্ধ করবা। কারণ সাদা রেখা দেখে তাকে না বলা পর্যন্ত সে কি করতো না, আজান দিত না। যতক্ষণ পর্যন্ত বলা না হতো যে সাদা রেখা ফুটছে, যখনই সাদা রেখা ফুটতো তখনই উম্মে মাকতুম আজান দিত, এরকম একটা হাদিস আসে। কিন্তু সাহারীর সময়ের সাথে আজানের কোনো সম্পর্ক নাই। মুয়াজ্জিন ঘুমায়ে গেছে, মুয়াজ্জিন ঘুমায়ে গেছে, ফজরের নামাজ বা সূর্য ওঠার একটু আগে তার ঘুম ভাঙে আজান দিয়েছে, তাইলে কি অক্ষয় পর্যন্ত থাকলে বলেন আপনার রোজা হবে? এখন মাসালায় আসে, আপনাকে মাসালা বুঝতে হবে। মাসালাটা হলো, গ্রাম দেশে আমি দেখেছি, গ্রাম দেশে দেখেছি কালো রেখা থেকে সাদা রেখা কখন ফুটতেছে বোঝা যায়। আমাদের শহরে এটা সম্ভব? বলেন সম্ভব কিনা? শহরে এটা সম্ভব না। এখন আধুনিক প্রযুক্তি আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা বলে দিতে পারতেছে, বিজ্ঞানীরা বলে দিতে পারতেছে কয়টার সময় সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখা ফুটতেছে, এটা বলে দিতে পারতেছে বিজ্ঞানীরা। সূর্য উঠে কয়টায় এটা বলতে পারতেছে না, এক্সাক্ট হয় কিনা। এখন আপনি বলবেন যে না, আমি সূর্য না দেখার মতো নামাজ পড়ব। এখনকার সময়গুলো নির্দিষ্ট, বলেন কোনটা? যতক্ষণ পর্যন্ত সাহারি খাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ পড়া যাবে। সাহারির সময়ও শেষ, তাহাজ্জুদও শেষ। কারণ ফজরের ওয়াক্তই হবে ফজর উদিত হওয়া পর্যন্ত। খাইতুল আবিয়াস বের হলেই ফজরের ওয়াক্ত শুরু। হ্যাঁ, 6 মিনিট পরে আজান দেওয়া হয়, নট ফজর শুরু হয়। আমাদের সিস্টেমে আজান দেওয়ার টাইমটা ওই সময় রাখা হয়েছে 5 মিনিট পরে, কিন্তু তার আগেই কাজ শেষ, ওয়াক্তও শেষ, সাহারি খাবার সময়ও শেষ। আমাদের নর্মাল টাইমিংয়ে সাহারি খাবার সময়ের 5 মিনিট পর আজান দেওয়া হয়। ব্যাপারটা বুঝছেন কিনা? আমরা এই সিস্টেমগুলো না জানার আগ পর্যন্ত আপনারাও এটা বলতেন, মুয়াজ্জিনদের দেরি করাইতেন, বেটা পরে আজান দেয়, খাওয়া শেষ হয় নাই এখন। হ্যাঁ, মুয়াজ্জিন আবার জিজ্ঞাসা করে আজান দিব কি? এই মুয়াজ্জিনের আজানের জন্য আর তাকে থামায় রাখার জন্য ওই আপনার সাহারি খাওয়ার সময় থেমে নাই, পার হয়ে গেছে, আপনার রোজা কাফারা কাজা দুটোই আদায় করতে হবে, শরীয়ত তাই বলে। আবার আগেও আমরা এরকমও সিস্টেম শুনছি, আচ্ছা সেহরি খাচ্ছ, আজান দিচ্ছে, আজান শেষ না হওয়া পর্যন্ত খাও।
কে দিছে এই মশালা? আল্লাহ আলাম। কি খাইতে থাকো আজান কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত খাও। এগুলা চলবে না, শরীয়ত এটা গ্রাহ্য করে না। তো সুতরাং আমাদের শহরী জীবনে এটা বোঝাও কঠিন। গ্রামে দেখেছি পাখি ডাকা শুরু করে দেয়, যখনই সাদা আলো ফোটে পাখি ডাকতে থাকে, বোঝা যায়, এটা বুঝতে কোনো সমস্যা হয় না। আমাদের ঢাকা শহরে এটাও বোঝাটা কঠিন, চতুর্দিকে আওয়াজ, অনেক কিছু। সুতরাং আমাদের ওই টাইমটা মেনটেন করতে হবে, বিজ্ঞান কি বলতেছে। কারণ বিজ্ঞান যেহেতু ডেভেলপ করেছে, তথ্যগুলো নিতে হবে আমাদের। আমরা সব ক্ষেত্রে বিজ্ঞান ব্যবহার করতেছি, মাইক ব্যবহার করতেছি, ফ্যান ব্যবহার করতেছি, মোবাইল ব্যবহার করতেছি। তো ধর্মের মাসালার ক্ষেত্রে এরা ব্যবহার করা যাবে না, এটা তো হতে পারে না। এটা আপনার সুবিধার জন্য ব্যবহার করবেন না। আল্লাহ নবী বলেছেন, এই যে আওকাতে মামনু, সূর্য ওঠার পরে পরিপূর্ণ না ওঠা পর্যন্ত তোমরা নামাজ পড়ো না। ফাইন্নাহু তাতবাউ বাইনা কারনাই শাইতান। আল্লাহ নবী বলছেন এটা দুই শিংয়ের, শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে সূর্য উদিত হয়। আল্লাহ ভালো জানেন কি বলেছে আল্লাহ নবী এটা। এখন বিজ্ঞান তথ্য দিচ্ছে যে সূর্যটা পরিপূর্ণ উঠতে 23 মিনিট সময় লাগে। এটাকে কি আপনি ইগনোর করতে পারবেন? এটা আমাদের পক্ষে ইগনোর করা সম্ভব না, ওয়েট করতে হবে আমাকে। এটা বিজ্ঞান এই তথ্য দিচ্ছে আমাদের। পেশাব করার পরে দেখবেন ছেলেদের পেশাবটা পরিপূর্ণভাবে রিলিজ হতে টাইম লাগে। কারণ আপনি পেশাব করার পর যদি সাথে সাথে ধুয়ে ফেলেন, একটু পর দেখবেন ওখান দিয়ে আবারও বের হয়েছে। এজন্য একটু গলা খাকরি, কি একটু হাত পা চালনা করা, এটা। এখন এটাকে নিয়ে দেখছি যে আমাদের আলে হাদিসের অনেক আলেম ওনারা এটা নিয়ে ট্রল করেন যে পেশাব করার পর লেফট রাইট করে। পাক পবিত্রতা ভালো মতো আনতে হবে, চেষ্টা করতে হবে তো যতদূর পারেন। লেফট রাইট বলা যাবে না ওটা। সুতরাং বাস্তবতার সাথে মাসআলাকে মিলাইতে হবে। বুঝাইতে পারছি কিনা? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। বলেন যা প্রশ্ন আছে বলেন। হ্যাঁ কোনটায়? হ্যাঁ মানে সেই কোন দ্বীপে? এখন মারেফতের দোহাই দিয়া যদি বলেন যে আমার সাহারি খাবার সময়টা কি ফজর পর্যন্ত টাইলা নিয়ে যাইতে হবে, কি মারেফতে এই যুক্তি না টাইনে আপনি রাত থেকে খাওয়া বন্ধ করেন না, মারেফত ওইটা টানেন। কি মারেফতের দোয়াই দিয়া সহজ জিনিস টানেন কেন? মারেফতে সহজের কোনো সুযোগ নাই। কি আল্লাহ নবীর মিষ্টি খাবার সুন্নত,
কদু খাওয়া সুন্নত, কাইলুলা করা সুন্নত, এগুলো হলো আরামদায়ক সুন্নত। এগুলা করতে পারে না, কষ্টকর সব সুন্নত বাদ দিবেন, কি এটা গ্রহণ করে না। দুপুরে খাওয়ার পর ঘুমানো সুন্নত, এই সুন্নত পালন করি। মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে এটা পালন করি। কদু খাওয়া সুন্নত, সেটা পালন করি। কিন্তু আল্লাহ নবী যে না খাইও দিন অতিবাহিত করছে, নামাজ কখনো কাজা করে নাই, কি এগুলো আমরা কি এগুলো চোখে দেখি না, বুঝছেন না? কাজেই রোজার মারেফত অনেক সাইড আছে, কিন্তু মারেফত মানে এই না যে আপনি শরীয়তের সীমারেখা বাদ দিয়া আপনি আজান দেওয়ার পরেও খায় আপনি বলবেন এটা আমার মারেফত। কি এই মারেফত নট গ্রান্টেড। না, পানি খেতে পারবে না। আজান দিচ্ছে, পানি খেতে পারবে না। পানি খেলে তোমার রোজা হবে না, তখন না খেয়ে তোমাকে রোজা রাখতে হবে। সাহারিটা সুন্নত, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি লাবারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। কিন্তু তার মানে এই না যে আপনি সাহারি খাবার সময় চলে গিয়ে রোজার সময় যখন আসছে আপনি তখন খাইয়ে আপনি রোজা রাখবেন। শরীয়ত বলে রোজা হবে না, কাজা কাফারা আদায় করতে হবে। কোরবান আলী, আরিফা শেখ, আব্দুল আনাম, মাকসুদ আনাম, কবির হোসেন, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, সুলতান আইডিন, মিজানুর রহমান, এইচকে আনিফ, আব্দুল হাফিজ, শিলার মা, জেসমিন আক্তার, হাসনাত জামিল মোহাম্মদী, সাদ্দাম হুসাইন, PM সুফিয়া সানি, এইচকে পিঙ্কু, ফারহান আহমেদ, নুরুল ইসলাম ফরিদপুর হয়ে আছেন, আবু আফসার, মোসাম্মদ ফারিজা, ফাইরুজ, ফরিদা ইয়াসমিন, এইচকে কনক, শরীফ আক্তার, নিপা, জারিনা হাবিবা রাসি, HM মিল্টন, মীর মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দা আমিন শরীফ, অন্তর আহমেদ, শরীফা বিনতে আমির, অনিমা, AK আজাদ, আব্দুল সালাম আজাদ। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের চাচা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে দুনিয়ার চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে যাচ্ছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।